বলি মানুষ তুমি চিটিংবাজ, তুমি জীবনেও শান্তি পাবে না। কেন পাবে না? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করো। যদি অনুমতি দেন তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত কি গাইব? গাইব কি? গানটা শুনুন, বিশ্বকবি কি লিখছে। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, জনম গেল শান্তি পেলি কথা। ওমা মাগো, সেদিন তুমিও কাঁদছিলে, আমিও কাঁদছিলাম। আমার মা কাঁদছিল, আমি কাঁদছিলাম। মা কাঁদছিল কেন? ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও, ভগবান আমাকে দয়া করো। কি মনে আছে সেই সময়টা? মনে করো একটু, চোখটা বন্ধ করে। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। কিরে মানুষ, আজকে ভুলে গেলি যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। সে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তার ধারে, মন, মন রে আমার, ফিরে এসেছিস তারে মন, মন রে আমার, এসেছিস তারে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, যার কৃপায় পৃথিবীতে এলি তাকেই ভুলে গেছি। ওমা বারবার মানুষকে মনে করে দেয় কে? প্রকৃতি। দেখবেন যখন মৃদুমন্দ বাতাস বয়, গাছের পাতায় পাতায় ঘষা লাগে, তারাও ভগবানের নাম করে। নদীর জল মানুষকে শিক্ষা দেয়। স্বামী স্ত্রী যদি খুব অশান্তি হয়, নদীর ধারে চলে যাবেন 5 মিনিট, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, আপনার মনের পরিবর্তন হবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল তুলতে যাবেন, ফুলটা এইভাবে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, চোল করে ধরে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে ভগবানের চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি ভগবানের চরণ পেলি? বিশ্বকবি বলছে, যদি আপনি প্রত্যেকদিন একবার করে ফুলকে জিজ্ঞেস করেন, ও 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেবে ও কোন সাধনায় ভগবানকে পেয়েছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাপে রে পাতা
পাতার মোর মোরেতে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা ধারার পারে মন রে আমার ফেলে এসেছি পারে মন রে আমার ফেলে এসেছি পারে মন রে আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো উপকার শুনলাম, তাই তো? চেত দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। দুটো উপকার। কটা উপকার বলেছি? 8টা। দুটো হলো সেও কৈরব চন্দ্রিক বিতরণা, সুন্দর চন্দ্রের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন তোমার গড়ে উঠবে। বোঝা গেল? 4-5 বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। আনন্দম বুদ্ধি বর্ধনম, 5-6 আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বাড়বে। প্রতিপদম প্রতিপদম পূর্ণমৃত স্মাদনম, 7 প্রতি পদে পদে তুমি পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। এইবার 8টা হচ্ছে তোমার লাভ হবে। কি লাভ হবে? পরমাত্মা স্বপ্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায়াম। পরমাত্মা স্বপ্নম পরম বিজয়তে, তোমার দেহ যেদিন বিজয়া হবে, বিজয়া মানে তোমার দেহ যেদিন শেষ হবে, কি লাভ পাবে তুমি? পরমাত্মা স্বপ্নম পরম বিজয়তে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। তোমার দেহ থেকে প্রাণ যাবার আগে কি করবে? পুষ্পরথ নিয়ে দাঁড়িয়ে থাকবে, পুষ্পরথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। আইরে হরি নামে এই মহিমা দেবে যারে নমঃ শিবা হরি 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 কৃষ্ণ নামের এই মহিমা পুষ্পরথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। এইবার চলুন গৌর চন্দ্রিকা শেষ করি। লীলায় গিয়ে আবার একটু তত্ত্ব বলবো নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম লাইন কি ছিল গৌর চন্দ্রিকার? কারো মনে আছে না? শুনতে শুনতে সব ভাবে বিভোর। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? একবার ধন্য, ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির জীব ধন্য, যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। বলে কেন জানো? ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। জ্ঞানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। এই ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। জ্ঞানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। 3 তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। 3 তত্ত্ব, 3 তত্ত্ব সমন্বয়। 3 তত্ত্বটা কি? আস্তে 3 তত্ত্ব বুঝলো না? 3 জন পাগল হয়ে গেছিল, তাদের পাগলামির জন্য 3 তত্ত্বের প্রকাশ। 3 জন ব্যক্তি হঠাৎ পাগল হয়ে গেল। এই আস্তে। কখন মানুষ পাগল হয়? বেশি হেসো না, হাসলে পাগল হয়ে যায়, কাঁদলে পাগল হয়ে যায়, আবার অনেকে চিন্তা করে করে পাগল হয়ে যায়, হয় না?
পাগল হয় তো? তিনজন পাগল হয়ে গেছিল। তিনজন কারা? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিনজন পাগল হয়ে কি করলো জানো? তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। তিন পাগলে হরি হরি বল। তিন পাগলে যুক্তি করি বাঁচালো নবদ্বীপ। তিন পাগলে যুক্তি করে বাঁচালো নবদ্বীপ। তাহলে মনে থাকবে তো? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন তত্ত্ব জেনে তিন পাগলে যুক্তি করে ভাসিয়ে দিল সোনার নবদ্বীপ। কি দিল সেটাই এবার প্রকাশ। তাই না করি কি? যত অবতার এসেছে আর গেছে আমার গৌরের মতো কেউ হবে না। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আমায়রা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। এই দাতা শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। আচ্ছা, যে দান করে তাকে কি বলে? দানী নাকি কি বলে? যিনি দান করেন তিনি দাতা। তাহলে দানী কাকে বলে? ঠিকই বলেছ, উত্তর তোমার ঠিক আছে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এটাই আমরা ভুল করে ফেলি। লোকটা খুব বড় দানী রে, 500 টাকা দান করেছে, বলি না? না, ভুল বলি। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, দাতার শিরোমণি বলছে চৈতন্য মহাপ্রভুকে। কেন? কলিযুগে। আচ্ছা, সত্য যুগের বড় দাতা কে ছিল বলো? সত্য যুগের বড় দাতা 2 লাইন গাইছি, বুঝে নাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা পারবেন? একটা অপশন দিয়ে দেবো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রের পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রে। সত্যযুগের বড় দাতা বলি মহারাজ। বলি বলা যাবে না, সম্মান দিতে হবে, বলি মহারাজ, নাহলে অপরাধ হয়ে যাবে। তেতা যুগের বড় দাতা মহারাজ হরিশ্চন্দ্র। তারপরে বড় দাতা, এটা তোমরা বলতে পারবে,
কমন ব্যাপার। তারপরে বড়দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে কিন্তু গিয়ে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে, তাই তো? না চাইতে দেয় না। না চাইতে কে দিয়েছে? আমার চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সাধিল যাচি গিয়া দারে দারে। তাহলে বুঝে নিয়ে গেল তো? তাই জন্য বলছে, সোনাগরি দাতা শির মণি গোরা বিষম হরোরা, দাদা শিরোমণি গৌরা বিষমরা, জড়যন্ত্র অতুরবধি সবারে বিলায়, জড়যন্ত্র অতুরবধি সবারে মিলায়। এই যে পদটি যিনি রচনা করেছেন তিনি কে? এইবার তার নাম প্রকাশ হবে। তিনি কে? ওগো সুধাময় বনে সবা ব্যাধি মুক্ত হইল, সুরাময় বনে সবা ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মর ভগনা ছুটিল, করমোর সেতে মোর ভগনা ছুটিল গো। হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবেই বাকি, আমার মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি হবেই বাকি, মানুষ হয়ে হলোই বাকি, যদি বাকির খাতায় রইল বাকি, মানুষ হয়ে হরি হরি খাতায় রইল বাকি, মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি হবেই বাকি। করম দোষেতে মোর, ভালো করে শুনে নিন, আমার হলো না কেন? বললে করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, এ সেতে মোর ভগনা ছুটিল রে, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। যদিও এখানে একটা জামালি গান হয়, জামালি গানটা গাইলে মায়েনদেরকে দিতে হবে, এখন দিলে খানিকটা সময় যাবে। দেবো কি? যদি আপনারা শুনতে চান আমি শোনাবো, কিন্তু সময়টা চলে যাবে খানিকটা। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি নাকি? একটা ভজন গাইবো, বাংলা গাইবো না হিন্দি গাইবো? হিন্দি দরকার নেই তো, পরে আর বললে গাইবো। ए राधा भजन तो हिंदी है, बांग्ला है ना। जब भी जबान खोले तो राधे राधे बोले, प्रेम से बोलो राधे 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 राधे। चलो बांग्लाई गाइছি তোমার জন্য। মন চলো যাই, 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 মধুরি বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর ভগবান। চলো যাই, চলো যাই, মধুরি বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর ভগবান। চলো যাই, চলো যাই, মধুরি বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালী
শোনা যায় জয় বাবা। এই যে ভজনটি শোনাচ্ছি, ভজনটি যিনি লিখেছেন দীন কৃষ্ণ দাস। আপনি জায়গায় বসে যদি গাইতে পারেন, আপনার 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করলে যে ফল হয়, আজকে সেই ফল আপনি এখানে বসে পেয়ে যাবেন। শিখা তুম শিব যাহা সব লীলা কইল শ্রীনন্দ চলো যাই চলো বলে দিলাম, এবার জয় দেবো, জয় হাতটা তুলতে হবে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপবন, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় রূপেশ্বর, জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতির জয়, জয় জয় রূপেশ্বর বৃন্দাবনবাস, জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতির জয়, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়, জয় জয় চল রস সর্বরস করে প্রিয়া ভাবে যাহা প্রকৃত, জয় 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 রস সর্বরস করে প্রিয়া ভাবে যাহা প্রকৃত, জয় 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 রস সর্বরস করে প্রিয়া ভাবে যাহা প্রকৃত, সৃজন বাবা পদ্ম করিয়া সরে, সৃজন বাবা পদ্ম করিয়া সরে, কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর ভজন, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর ভজন, হরি 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 যেটাই আছে শ্যাম সুন্দর ভজন, চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, अष्टो सखी शिरोमणि राधा रानी की, माधुर्य मोहिनी ध्वनि राधा रानी की। रानी हमारी रानी हमारी, दर्शन वाले हमारे, राधा रानी हमारी। ओमा स्वर्ग मत पाताल तीनों लोकन से न्यारी, राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी, राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी, राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी, राधा रानी हमारी। ब्रह्मा
शंकर पार न पावे, शंकर पार न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र पद तो बुहारी, राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, ঠিক এইভাবে হাতটা তুলতে হবে সামনে। हाँ हाथ ऊंचा करो, अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो। না না যাদের আছে তারা তুলবেন, যাদের হাত নেই তোলার দরকার নেই। কেমন? स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, अभिन हृदय का पुकारी, राधा रानी हमारी, करने से प्यारी, राधा रानी गोकुल में नंदोगांव में, जोर से बोलो, प्रेम से बोलो, हम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। वृंदावन में, दान गली में, बान गली में, कुंज गली में, शेतोदिन में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, सभी कुंडों में, पूरा कुंड में, त्रिपुरा में, गोवर्धन में, आनगली में, कुंडली में, प्रेम से बोलो राधा रानी की। তাহলে এই মুহূর্তে আমরা পৌঁছালাম মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা শুনবো বৃন্দাবনে থাকলে হবে না। বৃন্দাবন থেকে আরো 32 মাইল উঁচুতে একটি বন আছে। কোন বন? মধুবন। মধুবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে, যেখানে যাবো এই মুহূর্তে। চলুন ওই বনটায় প্রবেশ করলে তবে এই লীলাটা শোনা যাবে, ওই বনের লীলা। আস্তে কোন বন আমি অপশন দিচ্ছি, বলতে পারবে। যে বনে, আস্তে কেউ কথা বলো না, যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। কোন বন? যে বনে সাধনা করে ভিখু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। যে বনে সাধনা করলেই সিদ্ধি লাভ হয়। আর অপশন দেবো, আর দেবো। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। মনে পড়ছে না? মুখে আসছে না। রাধে কি গো? আরেকটা অপশন, শেষ অপশন, যে বনে ঢুকতে গেলে সাধবা নারীকে মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়। সেটা কোন বন? চলুন ওই বনে প্রবেশ করি। ঘোমটাটা দিয়ে দিই।
মাথায় কাপড় না দিয়ে ঢোকা যায় না ওই বনে। কেন? স্বামীর পরমায়ু কমে যায়। খুব সাবধান। হাসলেন কেন? লীলা তো এখানেই বর্তমান। চলুন আমরা শুধু প্রবেশ করব। কোন বন? তপবনে ছিল মুনি তপবনে ছিল মুনি তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ এই নিত্য ব্রত করে পালন। অবশেষে করে